মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, আমি এখানে বাবাকে বিরক্ত করতে আসিনি, বরং এই খাবারটা তো আমি মায়ের জন্য নিয়ে এসেছি। কেমন মেয়ে তুমি, থালা সাজিয়ে এনেছো? তুমি কি জানো না এই বাড়ির নিয়মটা কি? এই বাড়িতে সবার আগে ইনি খাবার খান, আর তারপরে আমরা সবাই খাই। আর না জানলে যাও গিয়ে ঘরে গিয়ে বসো। মা, আমি জানি যে সবার আগে বাবাই খাবার খান, কিন্তু কত ভালো লাগবে যদি আপনি বাবার পাশে বসে একসঙ্গে খাবার খান। খুব ভালো লাগবে সবাই একসঙ্গে বসে খেলে। কত উত্তম চিন্তা ক্লার্ক বাবুর এই মেয়ের, বাড়িটাকে সিনেমা বানাতে চাইছে। বেশ তো, এটাও নাও, এগুলোও খাইয়ে দাও কুন্তী দেবীকে। আরে আরে কোথায় যাচ্ছ? হে ভগবান, দিলে তো বাবার মুডটা নষ্ট করে। আরে কেন আমাদের মধ্যে কথা বলতে আসো? দেখো আমার বাবা কেমন না খেয়েই চলে গেল। আমি তো মাকে শুধু সেখানে বসে খেতে বলছিলাম যেখানে বসার ওনার অধিকার আছে। মা, আপনি আমাকে বৌমা মনে করেন না, তাই তো? কিন্তু দিদিকে তো বৌমা মনে করেন, তাহলে দিদিকেই জিজ্ঞেস করুন। আরে ডাইনি, কি জিজ্ঞেস করবেন মা আমাকে? হ্যাঁ, সরদরিঙ্কি কি জিজ্ঞেস করবেন শুনি? শুধু তোমার জন্যই আমাদের বাবা আজকে না খেয়ে চলে গেলেন। বাবাকে আমি রাজি করিয়ে নেব দিদি, কিন্তু তুমি আমায় একটা কথা বলো তো। কি বলবো? এটা বলো যে তোমার কি ভালো লাগবে না যদি মা বাবার পাশে বসে একসঙ্গে খাবার খান? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগবে। আমার কেন ভালো লাগবে না? এই দেখো, শ্বশুরের সাথে শাশুড়ি বসে খাবে, তাতে বড় বৌমার খুব ভালো লাগবে। আর শাশুড়ির শাশুড়ি কোথায় বসে খাবে সেই ব্যাপারে ওর কোনো মাথা ব্যথা নেই। আরে কি ঠাম্মা, তোমার দুজন নাতি। হ্যাঁ, তাহলে নাত বউদের কথা ছাড়ো, আজ আমি তোমাকে খাইয়ে দেব। এই শাশুড়ি বৌমার ঝগড়ায় তোমার মাথা গলানোর দরকার নেই। চলো আমার সঙ্গে। আরে ও মা, এই মহারানীর ভাষণ শুনো না তো, আগে যাও বাবার দু চারটে কথা শোনো আর বাবাকে খাইয়ে এসো। কারণ কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আজ আমি বাবাকে খাবার খাওয়াবো। আরে কি করছে? কি করছে? আরে ওই দেখো, সিংহের গুহায় চললেন ম্যাডাম। একবার ভেতরে গিয়ে দেখোই না, তখন তুমি জানতে পারবে যে বাবা কি জিনিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।